গণমাধ্যম যদি নিজেই নিজের পরিশুদ্ধতার জায়গাটা না তৈরি করে, তাহলে বাইরে থেকে এসে কে কাজটা করবে? তো সাংবাদিকতার ক্ষেত্রে আমার মনে হয় আমরাই দোষে দুষ্ট সবচেয়ে বেশি। আমরা সেই প্ল্যাটফর্মটা তৈরি করতে পারিনি। আমাদের যেটা ফাহিম বললেন বা আমরা সবাই বলছি যে এত বিভক্তি রাজনৈতিক কারণে হোক, সামাজিক অর্থনৈতিক যেকোনো বৈষম্য হোক, মালিকানার ক্ষেত্রে হোক, গণমাধ্যম এতটা বিচ্ছিন্ন একটা প্রতিষ্ঠান। আমি বলি যে এর থেকে হকার সমিতির প্রতিষ্ঠানের সাংগঠনিক ক্যাপাসিটি অনেক বেশি। তারা দাবি আদায় করতে পারেন, আমরা পারি না। তো আমার কথা হলো যে আমাদের সেই প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলার জায়গাটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে গণমাধ্যম নিয়ে আমরা যত দুর্ভাবনার কথা বলি, অন্তত ফাইট করার জায়গাটা তৈরি হবে। আমরা সেই জায়গা থেকে এখনো অনেক দূরে আছি। এরকম হয়তো সুপারিশ আসবে, কমিশন হবে, অনেকে অনেক কথা বলবেন। কিছু সাংবাদিক হয়তো রাজনৈতিক পট পরিবর্তনে জেলে যাচ্ছেন, কিছু বাইরে থাকছেন, আবার কেউ যাবেন, কেউ আসবেন। এটা তো কোনো মানে প্রতিষ্ঠান কিংবা কোনো পেশাজীবী সংগঠনের ক্যারেক্টার হতে পারে না। একমাত্র সাংবাদিকতায় আমরা দেখছি পলিটিক্যাল সিনারিওটা বাদ দিয়ে চরমভাবে এক ধরনের অনিশ্চয়তা পট পরিবর্তনের সাথে সাথে। এটা কেন হবে বাংলাদেশে? তার উত্তরটা রাজনৈতিক দলের কাছ থেকে নেওয়াটা জরুরি। আমার মনে হয় গণমাধ্যম বা যারা সাংবাদিকরা আছেন, পলিটিক্যাল পার্টির সাথে ডায়ালগটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। কারণ তারাই তো আলটিমেটলি দেশে একটা বড় স্টেক হবেন ভবিষ্যতে যদি একটা আমরা নির্বাচনের দিকে যাই। তো সেই জায়গা থেকে রূপরেখার প্রাথমিক কাজটা শুরু হতে পারে।